ও মারছে ওখন উড়ুতা উড়ুতা এটা ডরাইয়া। জমি আত্মসাৎ করতে না পেরে ৯০ বছর বয়সী বৃদ্ধা মাকে পিটিয়ে কোমর ভেঙে দিয়েছে ছেলে। শুধু তাই নয়, জমির জন্য মৃত বড় ভাইয়ের স্ত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে একাধিকবার সালিশ হওয়ার পরও দিন দিন তার উত্ত্যক্ত আরো বেড়েই যাচ্ছে, এমন অভিযোগ উঠেছে গোপেন্দ্র রঞ্জন পালের বিরুদ্ধে। লাঠি বেন্দা ইট লইয়া দুমিটা এমন অবস্থা। ওই সময় আমার ঘরে চাষি উবা দাঁড়িয়ে, চাষিরে কইছে চাষি তুমি সেই ফো, এটা আমার কাছে বাবারে দর। এক পর্যায়ে জমির জন্য মায়ের গলা টিপে বাঁশের লাঠি দিয়ে পিঠে আঘাত করে ছেলে গোপেন্দ্র। মাকে বাঁচাতে স্থানীয়রা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করেন। আইয়া দোষে বেটিও ওখানদার ওই যে বাইরে বারোইবার রাস্তা ওখানে বেটি ভরার আর দিয়ে আমি ডাকার বসলাম, আমি কোয়াল দেখান দার বস বেটিরে আনগিরে তোমরা আনগি। আমি একবার যে এসে আমারে তারা দর্শ তুমি গেলে তোমার উপরে ভালাইব পারে, আমার ছেলেরা তো ভাঙি দিছে হাত মারি মারি। এখানে শেষ নয়, জমির জন্য ছোট ভাইকেও গুরুতর আহত করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। পরে স্থানীয়রা আহত অবস্থায় মা এবং ছোট ভাই গৌরাঙ্গ রঞ্জন পালকে হাসপাতালে ভর্তি করান। পরে ডাক্তার জানায় লাঠির আঘাতে মায়ের কোমর ভেঙে গেছে। বাড়ি ঘরে বেড়াটা দিয়া রাস্তা বাস্তা সব বন্ধ করে দেয়া, আমার মারে মাইরা টাইরা নাই। আমি আমার মারে ভালি 15-16 বছর ধরে আত্ম হয়েছি। এরপর থেকে আমি আমার মারে ভালি, তখন বিরাট পাবে অত্যাচার, বাড়িঘর থাকতাম পারি না। আমার বড় ভাইয়ের বউরেও তারা শান্তিতে থাকবা দেন না, আমারও শান্তিতে থাকবা দেন। আমার বাচ্চা সহ তারা মাইভিট করছে ছেলে মেয়ে ছেলে লাগাইয়া। ৯০ বছর বয়সী আহত বিনা রানী পাল অভিযোগ করেন, আমার নামে কিছু জমি আছে, সেই জমির জন্য বড় ছেলের স্ত্রী এবং মেয়ের সাথে সবসময় খারাপ ব্যবহার করে মৃত ছেলে গোপেন্দ্র রঞ্জন পাল। এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে পিঠে আঘাত করলে মাটিতে পড়ে যায়। ও মারছে ওখন উড়ুতা উড়ুতা এটা ডরাইয়া। ছোট ছেলের ঘরের দুইটা মেয়ে শিয়ার আর একটা ছেলে অন্য আছে দুটা। ওখন হয়তো গড় ভাঙ্গসান হইয়া ধরিলছে বেলাউজ। আমি অন্য বাত আসলাম বেরেঞ্চির মাঝে, ও ওয়ালোর দ্বারা ওখন আছো ধরিলছে, ধরি হাতে মুসাল মারিছে। ও মাইকে মাইকে করছে না ওখন ওজে নাতিয়ে দগে ডাটা আইনা আইনি শুন গরু আইনা দোয়া লাগাইছে। ওটা আমার তুমি যাইও না গো, মারি দিব তোমারে মারি দিব। কোমরে পয়লা মারছি, দুইজন মাইসে হিরাইছে, রঞ্জিত আর রতন দুই তারা আচার্যি তারা হিরাইছে বাদে মারিছে তার গোয়া ইটা। এমন ঘটনা ঘটেছে সুনামগঞ্জের ছাতক পৌরসভার শ্যামপাড়া এলাকায়। ৯০ বছর বয়সী এই বৃদ্ধা আরো অভিযোগ করেন, সে আমার ছোট ছেলেকেও মারধর করেছে, আমি তার বিচার চাই। এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। তারা উভয় পক্ষ মামলা করেছে, ঘটনার সত্যতা পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।